আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবার ভবিষ্যৎ সুন্দর হোক এই কামনায় শুরু করছি এপ্রিল আজকের খবর। তো আজকের খবরে যা দেখতে পাচ্ছেন, এপ্রিলের বেতন নিয়ে আগাম প্রস্তুতি ইএফটির ইএমআইএস সেলের মানে এপ্রিলের বেতন নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে ইএফটি। দ্রুত সময়ের মধ্যে তারা এপ্রিলের বেতন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তো সেই লক্ষ্যে আমরা একটু দেখব কি খবর এসেছে। দেখতে পাচ্ছি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল। এপ্রিলের শুরুর দিকে যেন তারা বেতনের অর্থ তুলতে পারেন সেজন্য আগাম প্রস্তুতি বলে জানা গেছে। বুধবার ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আইজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে। দেওয়া কি লিখেছে, এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কাজ শুরু হয়েছে। এর জন্য চলতি মার্চ মাসে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। আশা করছি এপ্রিলের বেতন দ্রুত ছাড় করতে পারবে ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি তারা যেন সৎ মন মানসিকতা নিয়ে চেষ্টা করেন, শিক্ষকদের যেন শিক্ষক বান্ধব হয়ে যেন তারা চেষ্টা করেন, এটা দোয়া করতেছি। ইএমআইএস সেলের একটি সূত্র জানিয়েছে, মৃত্যু, অবসর এবং ট্রান্সফার জনিত কারণে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছে কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দিতে হবে সেই তথ্য নেওয়া হবে। এরপর সে অনুযায়ী বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাবে মাহসি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাহসিরা কর্মকর্তা জানান, বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে গিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে শিক্ষক কর্মচারীরা ইএফটির সুবিধা পাচ্ছেন না। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে শিক্ষক কর্মচারীদের অবসর, মৃত্যু সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে। এই বিষয়গুলো নিয়ে ইএমআইএস সেল কাজ করছে। সমস্যা সমাধান করতে পারলে মে মাসের 8 তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবেন শিক্ষক কর্মচারীরা। মানে মে মাসের এত মার্চ এপ্রিলের বেতন পাওয়া গেল 17 তারিখে, এপ্রিলের 17 তারিখে, তাহলে এপ্রিলের বেতন পাবো আমরা মে মাসের প্রথম সপ্তাহের দিকে। তো এখানে কিন্তু ওনারা ভুল লিখেছেন। মে মাসের 8 তারিখের মধ্যে এপ্রিলের বেতন পাবে শিক্ষক কর্মচারী প্রথম সপ্তাহের মধ্যেই। জানা গেছে সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। তো শিক্ষক মন্ডলী আপনারা জানেন এটা পুরাতন কথা। তো আমরা আশা করতেছি যে আমরা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এপ্রিলের বেতন পাবো ইনশাআল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের পেশাগত জীবন সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক এবং সাথেই থাকবেন প্রিয় শিক্ষক মণ্ডলী, সাথে থাকবেন। তো সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।